আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করি সকলকে ভালো রেখেছেন। তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের মাধ্যমে বন্দিশ লাগানো, সূরাতুল কাউসারের মাধ্যমে লক লাগানো, কিন্তু এটা খারাপ কাজে ব্যবহার করা যাবে না। হালাল যত ধরনের কাজ আছে সমস্ত কাজের মধ্যে সূরাতুল কাউসারের মাধ্যমে লক লাগাইতে পারবেন। তো লক কিভাবে লাগাবেন? তো লক লাগানোর জন্য আপনাকে সূরাতুল কাউসার যাকাত আদায় করতে হবে। হয়তো আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে যে 2454 বার যদি কেউ আদায় করতে পারে তাহলে সূরাতুল কাউসারের যাকাত আদায় হয়ে যায়, আমেল হয়ে যাবেন। এই আমেল যখন হয়ে যাবেন তখন আপনি সূরাতুল কাউসারে অনেক কাজ করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে তান্ত্রিকদেরকে লক লাগাইতে পারবেন। হালাল যত ধরনের কাজ আছে সমস্ত কাজের মধ্যে আপনি লক লাগাইতে পারবেন। কেউ অনেকে আছে ব্যবসার মধ্যে আপনার করে যাতে ব্যবসার যাতে কোনো কিছু না হয় এই লক লাগাইতে পারবেন। সব দিক দিয়ে শরীর বন্ধ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। বিশেষ করে তান্ত্রিকে লক লাগানো মানে তার তদবিরাত কোনো কিছুই কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই লক না খুলে দেবেন। তো এই লক লাগানোর জন্য প্রথমে আপনাকে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। নতুন একটা তালা নিতে হবে। তালা নেওয়ার পর 70 বার পড়তে হবে সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিয়ত করে যার বন্দিশ লাগাইতে চাচ্ছেন, যাকে লক লাগাইতে চাচ্ছেন, আপনি তার উদ্দেশ্য করে এই তালার মধ্যে 70 বার ফু দিবেন ইনশাআল্লাহ। এরপর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি তালাটা মেরে দিবেন। তালাটা মেরে দিয়ে চাপিয়ে রেখে দিবেন। এটার মধ্যে হিসার করে দিবেন। আয়াতুল কুরসি পড়ে এটার মাঝে হিসার দিবেন, দিয়ে এটা আপনার বালিশের নিচে রেখে দিবেন ইনশাআল্লাহ। যার নিয়ত করবেন তার লক লেগে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেককে এটা আমল করার তৌফিক দান করুন। যারা তান্ত্রিকের মাধ্যমে আক্রান্ত, সারা বছর যাবৎ আক্রান্ত আছেন, অতিষ্ঠ হয়ে গেছেন, বারবার আপনাদেরকে ক্ষতি করতেছে, তো আপনি চাইলে এটা আদায় করতে পারেন। এই নিয়মে আপনি চাইলে তাকে লক লাগাই দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।